আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেটি হলো দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশন। আমরা এই অধ্যায়টিকে কয়েকটি পার্টে ভাগ করে কিন্তু আমরা ক্লাস আপলোড দেব। তো আজকে হচ্ছে তার ফার্স্ট পার্ট। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে আলোচনা করব এই অধ্যায়টি কেন দরকার হয়ে পড়লো সে বিষয়টা আগে আমরা জানবো। তারপরে আমরা আজকে দেখব এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো। একেবারে বেসিক দিয়ে শুরু করব আমরা এই অধ্যায়টি এবং খুব ভালোভাবে ধীরে ধীরে আমরা এই অধ্যায়টিকে শেষ করব। যদি আহ, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় যে না বোঝার কিছুই থাকবে না এবং এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা সেগুলো উত্তর করতে পারবো। এবং চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ, কারণ বিন্যাস সমাবেশের কিছু ধারণা আমরা এই অধ্যায় থেকে পাবো এবং এই অধ্যায়ের এই বিষয়গুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা বিন্যাস সমাবেশের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো। এনসিআর এনপিআর ও আলোচনা এখানে হবে, কম্বিনেশন পারমিউটেশন কিছু সূত্রগুলি আমরা আলোচনা করব। তো ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা একটু প্রথমেই আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে যেতে চাই। সেখান থেকে আমরা দেখব যে অধ্যায়টি আসলে আমাদের কেন দরকার হয়ে পড়লো। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের বোর্ডে। আমি এখানে বোর্ডে কয়েকটি সূত্র লিখেছি, যে সূত্রগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন এগুলো পরিচিত অনেক জিনিস, কারণ হচ্ছে ক্লাস 6 থেকেই কিন্তু বীজগণিতের এই সূত্রগুলো কিন্তু আমরা পড়েছি, প্রতিপাদন করেছি, অনেকে মুখস্থিও করেছি। ওকে, এই জিনিসগুলো দেখি। প্রথমেই আমি এটা বলি, এটা খুবই ব্যবহৃত একটা সূত্র, এটা আমরা সবাই জানি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। আমরা ক্লাস 6এই কিন্তু এটা সবাই পড়ি। এটা কিভাবে করি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুটো এ প্লাস বি এখানে গুণ আকারে রয়েছে, এটাকে গুণ করে এই ফলাফলটা কিন্তু আমরা পাই। একইভাবে এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিন্তু আমরা এ প্লাস বি কে তিনবার গুণ করে কিন্তু এটা আমরা পাই। একইভাবে এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান মানে কি, এখানে এ প্লাস বি রয়েছে কয়টি, একটি এ প্লাস বি রয়েছে, অর্থাৎ এই যে এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান সামথিং টু দি পাওয়ার ওয়ান মানে যা আছে তাই হবে এ প্লাস বি। আবার এখানে এ প্লাস বি টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে সেটা হবে ওয়ান। অর্থাৎ যদি কোনো সংখ্যার উপরে আমরা যদি ওয়ান টু দি পাওয়ার জিরো লিখি তাও ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো লিখি তাও হচ্ছে ওয়ান, আমরা যদি বি টু দি পাওয়ার জিরো লিখি তাও হচ্ছে ওয়ান। এটা আমরা সূচক লগারিদম ক্লাস যখন করব, সূচক লগারিদমের ক্লাসে এর বিষয়টা আমরা বিস্তারিত আরো আলোচনা করব, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না। ওকে, আমরা এখানে দেখলাম যে এ প্লাস বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এই যে আমরা সূত্রগুলো কিন্তু এর পূর্ববর্তী ক্লাসে থেকে আমরা কিন্তু জানি। এখন প্রশ্ন হলো, আমরা যদি বলি যে এ প্লাস বি কিউবের মান তো আমরা পাইলাম, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এর মান কত হবে, এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান কত হবে, এগুলা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায়। অর্থাৎ আমরা যদি অঋণাত্মক এরকম ঘাত কল্পনা করি, অঋণাত্মক বলতে কি বুঝায়, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক। আমরা এখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা নিব, অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ঘাত যদি আমরা কল্পনা করি, তাহলে এই যে বড় ঘাতগুলোর জন্য এই মানগুলো বের করা গুণ করে করে কিন্তু একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এই মানগুলো কি তাহলে আমরা বের করতে পারবো না? বের করতে পারবো। আর এই জন্যই দরকার এই অধ্যায়টি, দ্বিপদী বিস্তৃতি। অর্থাৎ এই অধ্যায়ের ক্লাস শেষ করে তাহলে আমরা কি শিখবো, আমরা যে কোনো অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাতের জন্য আমরা কিন্তু এই দ্বিপদীটাকে বিস্তৃতি করতে পারবো, অর্থাৎ আমরা এরকম করে ভেঙে ভেঙে লিখতে পারবো। ওকে, আমরা এই জায়গাতে একটু খেয়াল করি, এই যে এ প্লাস বি টু দি পাওয়ার জিরো যখন ছিল তখন আমরা শুধু পেয়েছি কি ওয়ান। ওকে, আমরা যখন এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান ছিল আমরা পেয়েছি কি এ প্লাস বি। একটু যদি সহগগুলোর দিকে তাকাই, এটা তো আমাদের হচ্ছে এই যে পদটা, এই পদের সহগ কত রয়েছে ওয়ান, এখানে কিছু নাই মানে কত রয়েছে ওয়ান রয়েছে। ওকে, একইভাবে এই জায়গাতে সহগ কত ওয়ান, এখানে সহগ কত, এখানে সহগ কিছু নেই মানে কত ওয়ান, এখানে সহগ কত এই যে দেখতে পাচ্ছি টু, এখানে সহগ কত কিছু নেই মানে হচ্ছে ওয়ান। ওকে, আবার এখানে সহগ কত ওয়ান, এখানে দেখতে পাচ্ছি থ্রি, এখানেও থ্রি, এখানে কিছু দেখতে পাচ্ছি না মানে ওয়ান। ওকে, আমরা যদি এই সহগগুলোর নেচার নিয়ে একটু কথা বলি, এইখানে এই সহগগুলোর নেচার নিয়ে কথা বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ওয়ান, এখানে ওয়ান, এখানেও ওয়ান, এখানেও এখানে ওয়ান, এখানে টু, এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, এখানে থ্রি, এখানে থ্রি, এখানে ওয়ান। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা জিনিস, আমরা এগুলো প্রতিপাদন ক্লাস 6 7 কিন্তু করে এসেছি এবং জানি এটা। তাহলে আমরা কি পেলাম, যখন ঘাত হচ্ছে আমাদের জিরো তখন আমরা এখানে পেয়েছিলাম ওয়ান, ঘাত যখন ওয়ান এখানে আমরা দুটো সহগ পেয়েছিলাম ওয়ান ওয়ান, এখানে পেয়েছিলাম ওয়ান টু ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান।
এগুলোর মধ্যে কিন্তু দারুণ একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই কিন্তু আমরা এখানে আগে দেখব। সম্পর্কটা কি? আমরা যদি এটাকে এভাবে লিখি, আমি এটা একটু মুছে দেই, আমি উপরের তিনটাই নিয়ে একটু আগে কথা বলি। ওকে, আমি যদি এখন শুধুমাত্র সহগগুলোকে এখানে লিখতে চাই, এই যে সহগ অর্থাৎ এখানে যে আমরা 1 পেয়েছিলাম, এই সহগটাকে আমরা লিখলাম 1। ওকে, এখন তারপরে আমরা এই যে এখানে সহগ পেয়েছিলাম কি a প্লাস বি টু দি পাওয়ার 1 এ আমরা পেয়েছিলাম এখানে একটা 1, এখানে একটা 1 পেয়েছিলাম। এই যে শুধু সহগটিকে আমরা লিখছি। একইভাবে a প্লাস বি হোল স্কয়ার আমরা কি কি সহগ পেয়েছিলাম? একটি পেয়েছিলাম 1, একটি পেয়েছিলাম এই যে 2, এখানে পেয়েছিলাম এখানে কিছু নেই মানে কত 1 ছিল 1। ওকে, তারপরে আমরা a প্লাস বি হোল কিউবে আমরা কি পেয়েছিলাম? একটি সহগ ছিল হচ্ছে 1, একটি কি ছিল 3, আরেকটি কি ছিল এখানে 3, এবং এখানে কিছু আমরা ছিল না মানে 1 ছিল আর কি। ওকে, তাহলে এই যে আমরা শুধুমাত্র আমরা সহগগুলোকে কিন্তু লিখেছি। এই যে সহগগুলো আমরা প্রত্যেকটা লাইনে আমরা সহগগুলোকে কিন্তু এখানে লিখেছি। এখানে এই সহগটা কার জন্য ছিল? a প্লাস বি টু দি পাওয়ার 0 এর জন্য। ওকে, এটা ছিল a প্লাস বি টু দি পাওয়ার 1 এর জন্য, এটা ছিল a প্লাস বি হোল স্কয়ারের জন্য, এটা ছিল a প্লাস বি কিউবের জন্য। ওকে, আমরা শুধুমাত্র কি লিখেছি? আমরা প্রত্যেকটা রাশির শুধুমাত্র সহগগুলোকে কিন্তু আমরা এখানে লিখেছি। ওকে, আমরা বিষয়টা আশা করি যে ক্লিয়ার। এই জায়গাতে খুব মজার কিন্তু একটা জিনিস রয়েছে, আমরা সেটাই কিন্তু দেখব। এই যে সহগগুলো আমরা এখানে পেয়েছি, এই সহগগুলোর মধ্যে দারুণ একটা সজ্জা আছে, প্যাটার্ন আছে কিন্তু। ওকে, কি ধরনের প্যাটার্ন আমরা এখানে দেখি? এই যে এই সহগগুলোর দুই সাইডে প্রত্যেকটাই কিন্তু 1। একটা তাহলে বৈশিষ্ট্য আমরা পেলাম যে এর প্যাটার্নটা কেমন, দুই সাইডে সবগুলোই হচ্ছে 1। আর একটা মজা আছে, সেটা হলো প্রত্যেকটা সারির পরের সারিতে যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি তার পূর্ববর্তী সারির দুই পাশে দুটি সংখ্যা যোগফল। এই যে 2টা হচ্ছে 1 প্লাস 1, আমি যদি এটাকে যোগ করি এই যে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে। একইভাবে 3টা কোত্থেকে হচ্ছে? এই যে 1 প্লাস 2 ইকুয়াল টু 3, এই যে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, আর দুই সাইডে তো সব সময় 1। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী আমি যদি চিন্তা করি যে এর পরেরটা তাহলে কেমন হবে, তাহলে আমি কিন্তু এখানে চিন্তা করে লিখতে পারি যে 3 প্লাস 1 ইকুয়াল টু কি 4 হবে এখানে নিশ্চয়ই। এখানে 3 প্লাস 3 ইকুয়াল টু কি হবে? এখানে 6 হবে নিশ্চয়ই। এখানে 3 প্লাস 1 ইকুয়াল টু কি হবে? নিশ্চয়ই এখানে 4 হবে। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি। একইভাবে দুই সাইডে কি হবে? দুই সাইডে হবে 1। তাহলে নিঃসন্দেহে এটা কার জন্য হবে? এটা হবে a প্লাস বি টু দি পাওয়ার 4 এর জন্য, তাই তো? তাহলে এই যে এই প্যাটার্নটা থেকে কিন্তু আমরা পরবর্তী সারির জন্য সহগগুলো কত হবে এই সহগটা কিন্তু পেয়ে গেলাম। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকেই বলা হয় কিন্তু, এটা কিসের মতো দেখতে? একটা ত্রিভুজের মতো না? এই যে চেহারাটা দেখতে কিসের মতো? একটা ত্রিভুজের মতো। তাহলে এই প্যাটার্নটাকেই বলা হয় কিন্তু, এই সজ্জাটাকেই কিন্তু বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। ওকে, তাহলে প্যাসকেলের ত্রিভুজ জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝলাম। ওকে, আমরা একটু দেখে আসি প্রথমে যে এই অধ্যায়ে কি কি শিখাবে বলছে, বইয়ে কি বলছে একটু দেখে আসি। ওকে, তা আমরা চলে যাচ্ছি একটু বইয়ের শুরুটাতে, এই অধ্যায়ের শুরুটাতে আমাদেরকে কি বলছে এই অধ্যায়ে। ওকে, আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। এখানে কি বলছে? বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ এবং ঘন সংক্রান্ত আলোচনা পূর্ববর্তী শ্রেণীতে করা হয়েছে। আসলেই তাই করা হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন করা হয়েছে। দ্বিপদী রাশি বহুপদী রাশির ঘাত বা শক্তি 3-এর বেশি হলে সেই সমস্ত ক্ষেত্রে মান নির্ণয় যথেষ্ট শ্রমসাধ্য এবং সমস্যাসাপেক্ষ হয়ে পড়ে। আমরা এই কথাটাই কিন্তু বলেছি যে a প্লাস বি হোল কিউব পর্যন্ত আমরা বের করেছি, কিন্তু যদি 3-এর বেশি হয়ে যায় তখন কিন্তু একটু শ্রমসাধ্য ব্যাপার হয়। তখন এই কাজটা আমরা কি প্রক্রিয়ায় করব তাই এই অধ্যায়ে কিন্তু উপস্থাপন করা হবে। এই কথাগুলো আমরা বলেছি যে সাধারণভাবে ঘাত বা শক্তির জন্য সূত্র প্রতিপাদন করা হবে, যার মাধ্যমে যে কোনো অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক, আমরা এই কথাটাও বলেছি, অঋণাত্মক মানে শূন্য এবং ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক যেগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ 0 1 2 3 এগুলোর জন্য কি করে এই মানগুলো বের করা যায় আমরা দেখবো। অর্থাৎ এখানে যে a প্লাস বি হোল কিউব না হয়ে a প্লাস বি টু দি পাওয়ার 4, a প্লাস বি টু দি পাওয়ার 5, a প্লাস বি টু দি পাওয়ার 50 এরকম যদি হয় তাহলে কিভাবে আমরা এই মানগুলো বের করব। তবে এই অধ্যায়ে বলা হচ্ছে যে n এর মান অর্থাৎ ঘাতটাকে 8 বা 8 এর ছোটতেই আমরা সীমাবদ্ধ রাখবো। এই যে এখানে বলা হচ্ছে যে এজন্য একটি ত্রিভুজ ব্যবহার করা হবে যেটিকে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ, যেটা নিয়ে আমরা এই প্যাটার্নটা অলরেডি দেখে আসলাম যে প্যাসকেলের ত্রিভুজ আসলে কি। ওকে, তাহলে এই বিষয়টা আশা করি যে আমরা বুঝতে পেরেছি। তাহলে দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারবে, এই অধ্যায় শেষে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বর্ণনা করতে পারবে, যেটা আমরা অলরেডি দেখলাম। স্বাভাবিক সংখ্যার ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারবে। ফ্যাক্টোরিয়াল এন, এই যে এইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, ফ্যাক্টোরিয়াল এন এবং এনসিআর এগুলো হচ্ছে আজকের আর কথা বলবো না,
এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে কিন্তু প্যাসকেলের ত্রিভুজটা কিন্তু আমরা বুঝলাম। আরেকটু বিষয়ে আমরা কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব। তো চলে যাচ্ছি আমরা আবার একটু আমাদের বোর্ডে। ওকে, তো এই জায়গাতে আমরা ছিলাম। এখানে যদি আমরা একটু চেহারাটার দিকে আবার একটু তাকাই, এই যে আমরা যা যা লিখেছি, আমি যদি এখানে আবার একটু বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি ছিল, a প্লাস শুধুমাত্র বি। ওকে, a প্লাস বি হোল স্কয়ার কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস বি হোল কিউব কি ছিল, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, সহগগুলো তো আমরা জানলাম। এখন সহগগুলো ছাড়া অন্য যে চলকগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা একটু দেখতে চাই, তারা কেমন ভাবে আসছে সেগুলো যদি একটু আমরা দেখতে চাই। ওকে, আমি a প্লাস বি হোল কিউবের দিকে আগে একটু তাকাই। প্রথমে কে এসছে, এ কিউব, শুধু কিন্তু এ কিউব, এখানে কিন্তু পরবর্তী যে রাশি সেটা কিন্তু আসছে না। তাহলে এ কিউব, তাহলে বি কি আসে নাই, এসছে, বিও কিন্তু এসছে। কিভাবে এসছে আমরা একটু দেখি, এখানে একটু ভেঙে দেখাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গাতে এ কিউবের পর কিন্তু বি এসছিল, কিন্তু বি টু দি পাওয়ার 0 ছিল এখানে। ওকে, তারপরে কি হয়েছে এখানে একটু দেখি, 3 তো ছিল এখানে। এই যে a স্কয়ার বি টু দি পাওয়ার কত হয়েছে এখানে 1। তারপরে কি হয়েছে দেখি, 3 এখানে আছে থাক। তাহলে এখানে কি হয়েছে, a বি টু দি পাওয়ার, এই যে a টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2, এর উপরে কিছু নাই, মানে পাওয়ার কত আছে 1। আবার এখানে কি হয়েছে, শুধু বি কিউব। তাহলে এ কি ছিল না, ছিল, এ টু দি পাওয়ার কত ছিল, 0। আমরা একটু এই পদগুলো, রাশিগুলোর, আমরা একটু চলকগুলোর প্যাটার্নটা একটু দেখি। কি প্যাটার্ন হচ্ছে, প্রথমে আমরা দেখছি যে এই প্রথম যে রাশি, আমার প্রথম যে পদ, সেই পদ সর্বোচ্চ ঘাত গ্রহণ করেছে, এই যে a3। ওকে, এ কিউব। তারপরে কি হয়েছে, তারপরে ঘাত কমতেছে, এই যে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এই যে এ টু দি পাওয়ার 3, তারপরে এ টু দি পাওয়ার 2, তারপরে এ টু দি পাওয়ার 1, তারপরে এ টু দি পাওয়ার 0। আমি কি বুঝতে পেরেছি এটা? একইভাবে বি এর ঘাতটা কিভাবে শুরু হচ্ছে, বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 1, বি টু দি পাওয়ার 2, বি টু দি পাওয়ার 3। তার মানে এর ঘাত শুরু হচ্ছে সর্বোচ্চ থেকে ধীরে ধীরে সর্বনিম্ন, অর্থাৎ 0তে শেষ হচ্ছে। তাহলে যত পাওয়ার থাকছে প্রথম যে পদটা, তার ঘাতটা তত থেকে শুরু হয়ে 0তে যে শেষ হচ্ছে। একইভাবে দ্বিতীয় যে পদটা, তার ঘাতটা 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ ঘাতে যে শেষ হচ্ছে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। একইভাবে তাহলে আমি যদি এখন এই যে এখানে a প্লাস বি টু দি পাওয়ার 4, সহগগুলো তো আমরা অলরেডি প্যাসকেলের ত্রিভুজ থেকে পেয়ে গেছি। এখন এই প্যাসকেলের ত্রিভুজকে ব্যবহার করে আমরা যদি a প্লাস বি টু দি পাওয়ার 4 এটা লিখতে চাই, এখানে দেখি তো লিখতে পারি কিনা। তাহলে কিভাবে লিখবো আমরা, এই যে a প্লাস বি টু দি পাওয়ার 4, ওকে, ইকুয়াল টু, তাহলে এই যে আমরা সহগগুলো যদি আগে লিখে ফেলি, তাহলে সহগ কি কি আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6, আরেকটি হচ্ছে 4, আর একটি হচ্ছে 1। ওকে, আমরা এটা একটু দূরে হয়ে যাচ্ছে, আমি আবার একটু নতুন করে লিখি। এই যে 1, এই যে 1টা লিখলাম এখানে, তারপরে হচ্ছে 4টা লিখলাম, তারপরে হচ্ছে এই যে 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 1। তাহলে সহগগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন পদগুলো আমরা কিভাবে তৈরি করব, তাহলে এখন এই যে, তাহলে প্রথমটা কি হবে, আমরা একটু আগে দেখলাম যে প্রথমে হবে কি, প্রথমটা হচ্ছে সর্বোচ্চ ঘাত গ্রহণ করবে, তাহলে এ টু দি পাওয়ার 4। তাহলে 1টা লেখার দরকার নাই, 1 তো সহগ না লিখলেও চলবে, এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 4 এর পর বি এর পর পাওয়ার কত হবে, বি এর উপরে পাওয়ার হবে 0। ওকে, তাহলে বি এর উপরে পাওয়ার 0টা আমরা আর লিখলাম না, প্লাস দিয়ে দিলাম, প্লাস। এবার 4, তাহলে এ এর পাওয়ার কি, 1 কমে যাবে, এ এর পাওয়ার যদি 1 কমে, তাহলে এ টু দি পাওয়ার হবে 3। এবং বি হচ্ছে 1 পাওয়ার, এখানে বি এর পাওয়ার কত ছিল, 0, 0 থেকে শুরু হবে, এখানে বি কত গ্রহণ করবে, 1, বি টু দি পাওয়ার 1। তাহলে বি টু দি পাওয়ার মানে শুধু বি, প্লাস। এবার কি 6 থাকলো, এবার এ এর পাওয়ার কি হবে, আরেকটা কমবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 2। এবং এখানে কি হবে, বি এর উপরেও কিন্তু পাওয়ার 1 বাড়বে, তার মানে বি টু দি পাওয়ার 2, প্লাস। একইভাবে 4 এর পরে কি হবে, এখানে এ এর পরে 2 হয়েছে, তাহলে এর পরে কত হবে, এখানে 1, তাহলে 1 আমরা আর দিচ্ছি না। আর বি এর উপরে কত হবে, কিউব, প্লাস। এরপরে কি হবে, এরপরে বি এর উপরে পাওয়ার, এ এর উপরে পাওয়ার হবে 0, কারণ এর উপরে অলরেডি 1 চলে এসেছে, তাহলে এরপরে কত হবে এবার 0, তাহলে 0 আমরা দিচ্ছি না, এবার সরাসরি বি টু দি পাওয়ার কত, 4। এই যে আমরা a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সমীকরণ বা দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমরা পেয়ে গেছি, সূত্র পেয়ে গেছি। তাহলে এটা কি ব্যবহার করে আমরা নির্ণয় করলাম, আমরা নির্ণয় করলাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। ওকে, এই জায়গাতে আমরা আরেকটি বিষয় কিন্তু খেয়াল করব। আমরা একটু খেয়াল করি, এখানে ঘাত ছিল কত, 0। ঘাত যখন 0, এখানে পদ পেয়েছি কয়টি,
একটি। এখানে ঘাত ছিল কয়টি? এই যে 1, তাহলে ঘাত যখন 1 পদ পেয়েছি কয়টি? যে একটি দুইটি। ঘাত যখন 2 তখন পদ পেয়েছি কতটি? একটি দুটি তিনটি। আবার ঘাত যখন 3 পদ পেয়েছি কতটি? এই যে 4টি। তার মানে ঘাত যত দ্বিপদী বিস্তৃতিতে আমরা পদ পাবো তার থেকে একটা বেশি। তাহলে আমরা যদি বলি যে ঘাত যতটি হবে পদ হবে তার থেকে একটি বেশি, তাহলে আমি যদি বলি ঘাত যদি হয় n তাহলে পদ হবে কত? পদ হবে হচ্ছে n+1। ওকে, অর্থাৎ এটা যদি 4টা হয় তাহলে পদ হবে 4 + 1 5টা। এই যে এখানে a+b⁴ কয়টি পদ পেয়েছি? একটি দুটি তিনটি চারটি পাঁচটি। ওকে, তাহলে দ্বিপদী বিস্তৃতিতে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমাদের এখানে ঘাত যত হবে ঘাতের থেকে আমার পদ সংখ্যা হবে তার থেকে একটি বেশি। তাহলে আমরা কি প্যাসকেলের ত্রিভুজটি কি আজকে আমরা বুঝতে পেরেছি? আজকে আমরা আর বেশি আলোচনা করব না, আমি জাস্ট এখানে প্যাসকেলের ত্রিভুজটা আমাদের বই থেকে একটু দেখাতে চাই যে প্যাসকেলের ত্রিভুজটা তারা আসলে বর্ণনা করছে কিভাবে। আমি যদি একটু বইয়ে চলে যাই, আবার আমরা বইয়ে চলে যাচ্ছি। এই যে এখানে ব্যাখ্যা দিচ্ছে যে 1 এটা না ধরে এর জায়গায় তারা 1 দিয়েছে আর কি। আমরা একইভাবে কথা যদি বলি তাহলে এই যে 1 + y⁴ আমরা শুধু পেয়েছি কি 1। তারপরে এখানে a + b⁴ চিন্তা করি আমরা, a + b⁴1, তাহলে আমরা কি পেয়েছি এখানে a + b। তারপরে কি a + b² = a² + 2ab, মানে 1 2 1। ওকে, এই যে পদ সংখ্যা কয়টি পাচ্ছি? পদ সংখ্যা n এর মান যখন 0 পদ সংখ্যা পেয়েছি কতটি? n এর মান যখন এখানে 0 আমরা পদ সংখ্যা কতটি পেয়েছি? পদ সংখ্যা পেয়েছি হচ্ছে এই যে একটি। ওকে, আবার n এর মান যখন আমরা পাচ্ছি 1 তখন পদ সংখ্যা কত পাচ্ছি? পদ সংখ্যা পাচ্ছি হচ্ছে 2। n এর মান যখন 2 পদ সংখ্যা পাচ্ছি 3, n এর মান যখন 3 পদ সংখ্যা পাচ্ছি 4। অর্থাৎ আমার ঘাত যত হবে পদ কিন্তু তার থেকে একটি বেশি হবে। আশা করি এটা বুঝতে পেরেছি। এখন যদি আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে শুধু সহগগুলো নিয়ে কথা বলি, এই যে 1 1 1, তারপরে কি 1 + 1 মধ্যখানে কত হয়েছে? 2, আর দুই সাইডে 1। একইভাবে এখানে কত হয়েছে? 1, এই যে 2 আর 1 হচ্ছে 3, এই যে এখানে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 3, আর এখানে 1। তারপরে কত আবার? এই যে 1 আর 3 4, 3 আর 3 6, আর 3 আর 1 কত? 4। আবার এখানে কত? 1 আর 4 হচ্ছে 5, তারপরে কত? 4 আর 6 10, 6 আর 4 10, আর 4 আর 1 5, এই যে এখানে হয়ে গেল 1। ওকে, তাহলে আমি যদি সরাসরি এখন শুধু প্যাসকেলের ত্রিভুজ সহগগুলো দেখাই, এই যে আমরা প্যাসকেলের ত্রিভুজটা এখানে দেখাচ্ছি, এই যে 1 1 1 চতুর্দিক অর্থাৎ দুই সাইডগুলোতে হচ্ছে 1, এবং পরবর্তী সারির যে মিডিলের সংখ্যাটা তার পূর্ববর্তী সারির দুই পাশে দুটো সংখ্যার যোগফল। এই যে 1 + 1 2, এখানে কত হয়েছে? 1 আর 2 এ হচ্ছে 3, 2 আর 1 এই যে 3, এখানে 3 3 6, তারপরে কত হয়েছে? 1 আর 3 তে 4। এভাবে তাহলে আমরা এই প্যাসকেলের ত্রিভুজটিকে কিন্তু আমরা গঠন করতে পারবো। তবে এই জায়গাতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্যাসকেলের ত্রিভুজ থেকে যদি আমরা সহগ নির্ণয় করতে চাই তাহলে পূর্ববর্তী যে ঘাতের সহগগুলো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই প্যাসকেলের ত্রিভুজের এই যে সমস্যা, পূর্ববর্তী ঘাতগুলো না জানলে এটা আমরা বের করতে পারি না। তাহলে এই সমস্যা থেকেও তো নিশ্চয়ই উত্তরণের উপায় আছে, যে আমরা যদি প্যাসকেলের ত্রিভুজ নাও আঁকি তাও কি এগুলো করা যাবে না? করা যাবে। এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। প্যাসকেলের ত্রিভুজ আর আঁকবই না, প্যাসকেলের ত্রিভুজ না এঁকেই আমরা যে কোনো পূর্ণসাংখ্যিক ঘাতের জন্য আমরা একটা সমীকরণ বানায় ফেলবো, সূত্র বানায় ফেলবো, যেটা দিয়ে আমরা যে কোনো ঘাতের জন্য আমরা কিন্তু এভাবে সূত্র আকারে কিন্তু লিখতে পারবো। তো আজকে আমরা ক্লাস বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।